भन्नुहोस् त ए मेरो भाइ बांग्लामै बोली हेलो सबसँग बात मार्नु ल हाम्रो আমার যাওয়া যাচ্ছি দার্জিলিং আছে আসার সময় আমার ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স তো খুব যে অল্প ভয় লাগেছে স্কুটিখানে টানিবে কি নাই সেটাই কনফিউজ ইভেন দিয়া ভিডিও শুট নেপালি সিংনু পর্যকু মাঝে মাঝে না ঘুরিয়ে আসা দরকার পয়সা জীবনে প্রচুর লোক কামাবে খাবে ঘুরিবে জিন্দেগি যতদিন বাঁচিবেন ততদিন টেনশন রবে টেনশন শেষ হবে না So hello friends, welcome back to my YouTube channel Rajbongshi Naya Vlogger. Finally চলে আসছি আজ তোমার জন্য স্পেশাল একটা বেস্ট প্লেস আর আজি আমরা যাবা যাচ্ছি দার্জিলিং আর তোমার লগত কন্টিনিউ তিনটা পার্টে ব্লগ আসবে তোমার কন্টিনিউ দেখিবেন প্রত্যেকটা পার্ট একটা করে আস্তে আস্তে শেয়ার করিম আর আজি আমি যেহেতু বাড়িতে শুরু করিনি তার জন্য পসিবল না যার জন্য আমরা ডাইরেক্ট শুরু করেছি হিল সাইড মোর লগত যায় দোসল্লা আছে দেখা দে এই পাকা আছে আমার দীপক এই পাকা দীপক এই পাকা আছে গৌরব তো চিনেন এই পাকা বিদা সো তোমার হচ্ছে কন্টিনিউ রাখিবেন কারণ আজিকার যে ভিডিও খান স্পেশালি একদম বেস্ট প্লেস একদম সেই অবতার তো চলো কন্টিনিউ রাখি फाइनली नदिया का ब्रिज में चला आया ये देखो नजारा तो যাই হোক গাইস ফাইনালি আমার দুদিয়া থেকে নিগলে গেল বাট আমার দুদিয়ার যে ভিডিওটা আছে আসার সময় বানাবো ডাইরেক্টলি এলা দেখা হবে তোমার লগত মিলি একবার ব্যাকগ্রাউন্ডটা দেখ এই দেখো তো ব্যাপারটা হচ্ছে পাহাড়ের রাস্তা তো ওই কিন্তু পাহাড় আইচো টিকে এই জায়গা সব জায়গা ঘোরা শেষ বা রাজীব ফার্স্ট টাইম ড্রাইভিং করে মানে নিজের হাতে গাড়ি তারা উঠিবা যেত আর ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স তো ওই খুব যে অল্প ভয় লাগাছে তোমার তো গাই জানেন যে খুব রিক্সের জায়গা মিরিক তোমার তো আইছেন বেসিক্যালি সবাই আইছে মিরিক তো ছোটো ছোটো রাস্তা ঘেনাগুনি রাস্তা তো বেশি খাতা খোয়া পায় না কারণ গাড়ি চালাতে আর তার মধ্যে মোর তো লাইসেন্স নাই তার জন্য আমি গাড়ি চালা পাও না আর অতক্ষণ মোর এক্সপিরিয়েন্স নাই তার জন্য মজা তো বেসিক্যালি আমার স্কুটিতে আইছি অ্যাকচুয়ালি স্কুটিখানে টানিবে কি নাই সেটাই কনফিউজ আমার টানিবে যদিও টানে তাহলে যাবো আর কি দার্জিলিং যদি যাওয়া ভাই আর যদি না যায় তাহলে কি করবো ব্যাকে হওয়া হবে एक्चुअली हमार नंबर 1 छापी मैन भाविबान छवि भिडियो অনেক রিক্সের জায়গা রিক্স তো তোমার জানেন যে দেখো একটা গাড়ি আসলে আর আরেকখান গাড়ির যাওয়ার কোনো রাস্তা নাই তার জন্য আমাকে আস্তে আস্তে যাওয়া লাগবে দেখো 17 আছে হাইলি 30 আছে কারণ খুবই রিক্সের জায়গা আর ছোটো রাস্তাটা তার জন্য আমার অত স্পিডে যাওয়া হয় না भाई लोग क्या कर रहे हो तुम लोग তো ব্যাপারটা আছে গাইস ফাইনালি কিন্তু আজি GoPro 11 দিয়া ভিডিও শুট হবে আর এটা কিন্তু মোর না এটা হচ্ছে বিশেষ করে মোর দাদার ফানি কিং অর্থাৎ পিন্টুদার তো পিন্টুদার তো বিশেষ করে অনেক অনেক ধন্যবাদ কারণ এটা দিয়ে আমি মাঝে মাঝে ছোটখাটো ক্লিপ নিম আর মোর মোবাইল দিয়ে তো গলা ক্লিপ নিলে কোয়ালিটি আসি বানায় আর একটা বেস্ট একটা কোয়ালিটি ভিডিওর যে একটা যে ইন্টারেস্টিং যে শুট রচনা সেই জিনিসটা আসি বানায়
আর এই যে ভিউটা দেখো, ওহ মানে কাক কয় পাহাড়, এগুলো মাঝে মাঝে না ঘুরিয়ে আসা দরকার। পয়সা জীবনে প্রচুর লোক কামাবে, খাবে, ঘুরিবে। জিন্দগি যতদিন বাঁচিবেন ততদিন টেনশন রবি, টেনশন শেষ হবে না। বাট মাঝে মাঝে এই হিল সাইড বন্ধু বান্ধবের লগত ঘুরিবে আসবার দরকার। সেটা হিল সাইড হওয়া পারে, সমুদ্র সৈকত হওয়া পারে, যে কোনো এভরিথিং বেস্ট অফ বেস্ট প্লেস। তো চলো কন্টিনিউ রাখো, আজ পার্ট 1, পার্ট 2, পার্ট 3 প্রত্যেকটা ভিডিও আস্তে আস্তে ধাপে ধাপে আসবে। আর এই জায়গাগুলা দেখো অলরেডি কিন্তু পাহাড়িয়া। তাছাড়া গাইজ এই আইফোনটা দিয়ে আজ আমার শ্যুট হবে। এই আইফোনটার মালিক হচ্ছে হেডটা। তো গাইজ ফাইনালি একটা মেরি বিস্কুট দিছি। তো ফাইনালি বিস্কুট জানি ন। আর দার্জিলিং म आउँछ कि भाउजूका दोकान राम्रो छ। नेपाली सिक्नु पर्छ गु, आज अलिअलि जानु कि ঠিক তো দাইদু মই কাকা। তো যাই হোক গাইজ ফাইনালি হচ্ছে আমার মাঝে মাঝে থামেছি, কারণ এত সুন্দর যে ভিউটা আছে না। তোমার ওই যে আমার যে কিছুক্ষণ আগে যে দুইটা পার করলো, এই যে মনে এইখানে যে লগত ডিস্টেন্স এইখানে উঠিতে কিন্তু আমার প্রায় আধা ঘন্টা লেগে গেল। কারণ রাস্তার যে আঁকা বাঁকা যে পাহাড়ের রাস্তা তোমার সবাই জানেন, এই রাস্তাটা ক্রসিং করে আবার আসি না। আর তাছাড়া কিন্তু আমার ছবি ভিডিও বলতে আছে। मेरे भाई है दोस्त बांग्ला में बोलिए। তো ব্যাপারটা হচ্ছে গাইজ ফাইনালি মেডিকেল পথ যে আছে রাস্তাটা ওটা আমার পুলিশ ধরে ফেলেছে। তো মুই সব কাগজপত্র অল দেখা ফেলেছি, দেখার পরেও আমার না কোথায় নিকলে আছে যে কোন জায়গায় কেস দেওয়া যায়। অ্যাকচুয়ালি না পুলিশ মানে জানেন কে আমার ঘুষ খাওয়া হয়েছে অভ্যাস, আর ফকরিয়া কামা হয়েছে, আমার চর্বি হয়েছে পেটত ভর্তি, যার জন্য কাগজপত্র অলোকে হওয়া সত্ত্বেও মোক অথরাইজ পেপার করছে সিলমোহর লাগবে। আর যেটা মোক কোনোটা লাগে না, শিলিগুড়ি জলপাইগুড়ি আসাম কত জায়গা আমি বেড়ানো, সেই সময় জায়গা লাগে না, আসাম জানি সরি। তো তার জন্য আমার একটা চিনা অফিসাররা ফোন করেছি, শিলিগুড়ির অফিসাররা ফোন করা শিলিগুড়ি রাও করে আবার রাও করার পর তারপর আমি অফিসাররা বলি স্যার আপনি কথা বলেন, অফিসারের মূল্য এই কারণে রাও করানো, তাহলে আমার মানে পুলিশের যুদ্ধ লাগলে বাম্পার খেলটা জমে উঠবে। हेलो मैं भन्दैछु हाँ बोलेन ओ सनी भाई अथराइज নোটরি জানো না, এই যে অথরাইজ শুধু কাগজটা নিয়ে আসে, এরা নোটরি করে নাই। কি কতদিন ভ্যালট আছে? আরে ওইটা তো লেখা তো আছে ওইখানে অফিসার দাও তো একটু। 1059 তো অথরাইজ পেপারটা না ওমা কওয়াছে একটা সরকারি কোর্ট বা সিলমোহর লাগে, যেটা কিন্তু নাই, সেটা বাইরে গেলে বলে সেই জিনিসটা অলমোস্ট প্রয়োজন সিলমোহরটা মানে অথরাইজ পেপারত, যার জন্য অনেকক্ষণ আমাকে এটা আটকায় রেখেছে, যার জন্য খুব দুঃখজনক। যাই হোক পরিশেষে অনেক কষ্ট করার পরে আমার ছাড়ি দিয়েছে, যদিও কোনো কেস কিংবা ফাইন কোনো কিছু আমার দিইনি বা দেওয়ানি। তারপরে নেক্সট ব্লগত তোমার দেখা যায় ডাইরেক্ট পরবর্তী ব্লগত, কারণ এই ব্লগটা খালি জাস্ট রাস্তার ভিউটা দেখাবার টানে তোমার মাঝে তুলে ধরা হয়েছে।